বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে না। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। শেখ হাসিনা একজন সৎ রাজনীতিক, এটা বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে সবচেয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ জীবন যাপন করেন। এদেশ থেকে টাকা পাচারে, দুর্নীতি যে সংস্কৃতি, এটা বিএনপি আমল থেকে শুরু হয়। বিএনপি ক্ষমতা আসলেই নেতা কর্মীরা দুর্নীতি, লুটপাট তন্ত্রের মাধ্যমে অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আজকে দেশে বিদেশে প্রতিষ্ঠিত সত্য, 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমানের দুর্নীতি, অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। মানি লন্ডন নিয়ে, যদি অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে, কারণ তার পাচারকৃত অর্থের হিসাব অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে কারো অজানা নয়। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই।